আসসালামু আলাইকুম। আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা সাউথ হল। এই তো সাউথ হল জায়গাটার নাম সাউথ হল থেকে, সাউথ হল গ্রিন থেকে। এখানে এই যে গাছগাছালিগুলো এত সুন্দরভাবে সাজাই রেখেছে এবং প্রত্যেকটা গাছগাছালি প্রত্যেকটা গাছের সাথে লম্বা পাইপে পানি দিয়ে ওই যে এখানে দেখেন যে শুধু ছোট্ট পাইপ দিয়ে গাছের গোড়ার মধ্যে পানি যায় এবং গাছগুলি এমনভাবে লাগাইছে প্রত্যেকটা ইয়ার সাথে দেখতেও সুন্দর দেখা যায়। আপনি এই যে দেখেন যখন সামার আসবে, সামারের মধ্যে অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর, যেটা কল্পনা করা যায় না। গাছগুলি থাকবে গ্রিন আর নিচে এই যে প্রত্যেকটা গাছে এক একটা সুন্দর প্রোটেকশান দিয়ে রাখছে যেন গাছগুলি নষ্ট না হয়, গাছগুলি যেন নষ্ট না হয়। দিয়ে দেখেন মোটা পাইপ দিয়ে ওই যে এটার সাথে এটা কানেকশান দিয়ে সুন্দরভাবে রাখছে যেন কোনো কোনো গাছ যেন একটার সাথে আরেকটা ইয়া না হয়। প্রত্যেকটা গাছ এই যে সারিবদ্ধভাবে একদম প্লেন সারিবদ্ধভাবে এখানে রাখছে। আসলে অনেক কিছু শিখার আছে। এই যে ওদের উন্নত মনোমানসিকতা, উন্নত চিন্তা ভাবনা। আমাদের দেশের মতো যে কি বলে ওই যে 1 লাখ টাকার কাজ দেখা গেছে 90,000 টাকাই খায় বলা, মানে কি বলে 1 কোটি টাকার কাজ 90 কোটি খায় ফেলায়। তো কাজে আমাদের দেশ উন্নত হবে কীভাবে? আর এইসব দেশে দেখেন এই যে সামনে সামনে এই বিল্ডিংগুলো তরে তরে সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ ইয়ে করছে, তারই সামনে দিয়ে রাখছে মানে পার্ক সাইড ইয়ার্ড। দেখেন এখানে একটা পার্ক করছে কৃত্রিমভাবে, যদিও আগেও ছিল, এখানে অনেক কিছুই ছিল, এখানে পরিত্যক্ত জায়গা ছিল যদিও, কিন্তু এখানে প্ল্যান করে ওরা কাজগুলি করছে। অথচ আমাদের দেশে এই যে ঢাকা শহর দেখলেনি তো আমার কয়েকটা ভিডিওতে আগে যে ভিডিওগুলি করছি, স্তূপ, বিল্ডিংয়ের স্তূপ। আর এদের বিল্ডিংগুলি দেখেন এখানে আমার বড় ভাই আমান ভাই এখানে যদিও ফ্ল্যাট কিনছে ওই সামনের ইয়েতে, কিন্তু উনিও এখানে আসেন বাচ্চা কাচ্চা বা ওই যে নাতিনাতকুন নিয়ে এখানে আসেন। জায়গাটা খুবই সুন্দর দেখার মতো। এটা সামারে আরও সুন্দর হবে, এ কারণ এই প্রত্যেকটা গাছের সাথে এত সুন্দরভাবে গাছগুলি বপন করেছে যে দেখার মতন। এই যে এখানে একটা মাঠ যে বাচ্চাদের খেলার এখনো করা হয়নি পুরোপুরিভাবে। প্রত্যেকটা জিনিসই এরা প্ল্যান ওয়াইজ করে। এরা এই যে এখানে খেলবে বাচ্চারা, এখানে ওই যে চেয়ার টেবিল দিয়ে রাখছে। এই চেয়ার টেবিলগুলি সুন্দরভাবে দিয়ে রাখছে। এই যে একটা খেলনা দিয়ে রাখছে পেঁচা, মানে বাচ্চাদের মন যেভাবে আকৃষ্ট হয়। যে এখানকার বাচ্চাগুলা এই ফ্ল্যাটগুলি ওরা কিনবে ঠিকই, কিন্তু এই লোকগুলা একটা মনের খোরাকের দরকার আছে। মনের কি বলে শুধু কি বলে টাকা পয়সাই সব কিছু না। একটা মানুষ
থাকবে যেখানে, সেই পরিবেশটাও ওরকম হতে হবে। সেই পরিবেশটা যদি সুন্দর না হয়, তাহলে এই যে আমাদের ঢাকার শহর দেখেন, একটা বাচ্চা খেলবে যে ওই খেলার জায়গাটা নেই, কীভাবে তার মন হবে, কীভাবে তার এই যে দেখেন এখানে কীভাবে কী করবে না করে সব প্ল্যান করে দিয়ে রাখছে। ট্রি নার্সারি, এই যে সামনে ওই যে ট্রিগুলি দেখছেন, ওগুলার কীভাবে করবে এবং প্ল্যান ওয়াইজ দেখেন সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ দিয়ে রাখছে। আমাদের অনেক কিছু শিখার আছে। দেখেন এই যে এখানে এই যে এগুলি ফেলানোর জন্য সামনে পাশে এই যে বিনোদের রাখছে, কত সুন্দর ওদের প্ল্যান। আর আমাদের দেশের যদিও এখনো হয় নাই, হবে ইনশাল্লাহ, আমাদের দেশেও হবে। এই যে বাচ্চাদের খেলনা, এই যে বাচ্চাদের খেলনা ঘর, কিন্তু সুন্দরভাবে ঘর রেঁধে রাখছে, এই যে প্ল্যান করে সুন্দরভাবে। এখানে বাবা মা বসবে, বাবা মা এখানে বসবে আর ওখানে বাচ্চারা খেলবে। এই যে সুন্দর, আসলে অনেক কিছু, এদের মন মানসিকতা ব্রড হবে না কেন? দেখুন, একটা বাচ্চা সুন্দরভাবে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যতগুলো দরকার, জিনিস দরকার, প্রত্যেকটা জিনিসই এরা করতে চায় এবং ওরা পরিপূর্ণভাবেই করে। প্রত্যেকটা জায়গায় যেখানেই যাবেন সেখানেই একটা আকর্ষণ। এই যে দেখেন, এটা একটা কি দরকার ছিল মাঝখানে এটা রাখার, কারণ এটাও একটা আকর্ষণ, যে পানি করে অথচ নিচে পানি, সব কিছু সুন্দরভাবে দিয়ে রাখছে। এটা কিন্তু একটা বার, এবারের মধ্যে বাবা মারা আসে, চা কফি খায়। এখানে ওই যে বাবা মারা সুন্দরভাবে খায়, কেউ করে, কেউ সুন্দর। আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু কি বলে যে মানুষ অনেক কিছু উপলব্ধি করার মতো আছে, যেটা কল্পনা করা যায় না। আমাদের দেশটার জন্য মায়া লাগে, কষ্ট লাগে মানুষগুলা, কিন্তু হ্যাঁ, বর্তমান প্রজন্ম, যারা নতুন প্রজন্ম, তাদের মধ্যে কোনো ঘুষ নাই, তাদের মধ্যে কোনো কি বলে যে একটা পাওয়ার স্পৃহা আছে, কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা আছে, কিন্তু এদের মধ্যে কম যা দেখলাম। প্রত্যেকটা মানুষেরই ওই যে লোভ আছে, কিন্তু লোভটা বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের জন্য আমার মনে হয় কিছুটা ভালোর দিকে আগাবে। এই জন্য আশা করব যে যারা পুরনো লোক আছেন তারা শুধু ডিরেকশন দিবেন, কিন্তু তারা কোনো কাজে তারা আসবে সামনে, কারণ তাদের মধ্যে লোভ বেশি, তাদের মধ্যে কি বলে হিংসাত্মক মনোভাব বেশি। সে যে কোনো দলের,
কিন্তু যারা ওল্ড, যদিও ওল্ড ইজ গোল্ড, তারপরেও এদের মধ্যে ওই হিংসাত্মক মানে আক্রমণাত্মক এই যে ওইসব জিনিসগুলি রয়েছে। তাই আসুন নতুনদেরকে আমরা এগিয়ে দেই, নতুনদের মনে অনেক সুন্দর বাংলাদেশ চায়, যে দেশটা হবে সুন্দর, যে দেশটা হবে এই কী বলে মানে একটা সুন্দর কাঠামোতে বাংলাদেশটা গড়ে উঠুক, এই আশা করি। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে আরও সুন্দর জিনিস দেখাবো। আসসালামু আলাইকুম।